ছেলেটার শরীরের এক একটা লোমকূপ মেয়েটার গন্ধ চিনত। যে শরীর ফুঁড়ে নদী বের হয় ওইখানে হৃদয় রাখার সাহস ছিল মেয়েটার। ছেলেটার বুকে মাথা রেখে তীব্র হৃৎপিণ্ডের গতি নিজের শরীরে মিলিয়ে নিত। কান দুটোকে সেই সময় খানিক নিস্তেজ হতে হতো। কিছু শব্দ স্পর্শ দিয়ে অনুভব করতে ভালো লাগে, ওই মেয়েটা তাই করত। ছেলেটার শরীরে কটা তিল ছিল সেটা গুনে রেখেছিল। একটা মিল ছিল এই যে দুজনের নাভির নিচে প্রায় ঠিক একই জায়গায় একটা করে তিল ছিল। আশ্চর্য এই যে ছেলেটার নাভির নিচে আগে তিল ছিল না। ওই মেয়েটা আসার পর থেকেই ওইটা লক্ষ্য করেও, যেন কয়েকদিনেই জেগে ওঠে। তবে কি জানো, দুজনের একসাথে থাকা হয়নি। মেয়েটা যেদিন চলে যায় ছেলেটা খুব কেঁদেছিল। প্রতি লোমকূপে যার গন্ধ মিশিয়ে আছে তাকে ভুলে যাওয়া কি এতই সহজ? চলে যাওয়ার কিছুদিন পর নাভির নিচে ওই তিলটাও দেখতে পায়নি ছেলেটা। মেয়েটাকে আর কখনো দেখতে পায়নি। না হলে লজ্জার মাথা খেয়েও একবার জিজ্ঞেস করত, নাভির নিচের তিলটা আছে এখনো? আপনারা শুনলেন অনিবেন্দ্র দার লেখায় একটি গদ্য কবিতা, যার পাঠে আমি ছিলাম সৌমেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ফলো করুন, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব আর ফলো করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।